গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা খুব ছোট হবে, খুব একটা বড় ভিডিও হবে না, কারণ আমি রোজ রোজ বড় ভিডিও দিতে পারছি না এখন। তো আমি এখানে চা করছি আর আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। পাশে যেহেতু মসুরি সেদ্ধ দেখলে, তো ওটা আমার ছেলের জন্য রেখেছি, স্কুল থেকে এসে যদি টিফিন করে তো খাবে। তো আর আজকে কোনো ঘরে সেরকম সবজি না থাকায় তো ভাবছিলাম কি রান্না করব, আর আমার বর দুদিন ধরে বাজার যেতে পারছে না অফিসের কাজে। তো ওই জন্য দুধ ছিল বাড়িতে, আমি অনেকটা ছানা বানিয়ে নিয়েছি। তো দেখো, ছানাগুলোকে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিয়ে শক্ত করে নিয়েছি। আর এখানে আমি আলু সেদ্ধ করে দিয়েছি। আমি এই কিছুদিন বাবদ ধরে আলুগুলোকে না, আলু ভাজা ছাড়া কোনো সময় আলুকে প্লেন রান্না করে খাই না, সবসময় একটু নুন হলুদ করে জলে ভাপিয়ে নিই। আর এখানে মশলা বেটে রেখেছি, কারণ লঙ্কা গুঁড়ো আর এখন রান্নাতে কিছুদিন দেবো না। দীর্ঘদিন ধরে লঙ্কা গুঁড়ো খাওয়ার জন্য শরীর খারাপ হতে পারে। তো দেখো, আমি ছানাগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে আদা রসুন আর টমেটো বাটা পেস্ট করা আছে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। কোনো আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছু ইউজ করব না। তো প্লেন এখানে আদা রসুন বাটা টমেটোটাকে ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো এখন দেব না, কারণ আমি আলুটাকে সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই আলুটা হলুদ রঙের হয়েই আছে। তো আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিচ্ছু দেবো না, তবু আমার রঙটা খুব ভালো আসবে। আর এখানে আমি আলুটাকে দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল সুন্দর একটা রেসিপি। তো এবার টেস্ট করার পালা। তো আমি এখানে টেস্ট করছি গরম গরম কচুরির সঙ্গে সেই তরকারিটা। আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে আমার মতো বানিয়ে ফেলতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর একটা রেসিপি। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো আজকের মতো টাটা।